নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানি আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, সেটি হচ্ছে 3929 ভ্যাকান্সির যে আপডেট। সেই 3929 ভ্যাকান্সিতে কি হয়েছে সুপ্রিম কোর্টে, এই 3929 ভ্যাকান্সি কি আদৌ হাতছাড়া হয়ে গেল পিটিশনারদের, নাকি পিটিশনারদের নিয়োগের কথা বলেছে, কি বলেছে সুপ্রিম কোর্ট, অর্ডার কপি নিয়ে কি তথ্য রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে রয়েছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত এই সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন 3929 ভ্যাকান্সি একটা কিন্তু নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের জন্য একটা কাম্য একটা সিট, একটা বাঞ্ছিত তাদের। কেননা যেখানে 16,500 রিক্রুটমেন্টের নোটিফিকেশান, সেখানে প্রায় 12 থেকে 12,500 রিক্রুটমেন্ট করে প্রাইমারি বোর্ড হাত ধুয়ে নিতে চেয়েছে। এবং সেটাতেই কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের নিয়োগের অর্ডার থাকলেও মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু তার অপোজিটে পর্ষদকে জয়ী করেছে, বা পর্ষদের পক্ষে রায় দিয়েছে, পিটিশনারদের বিপক্ষে রায় দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে পিটিশনারদের তরফ থেকে আবারও কিন্তু রিভিউ পিটিশন করা হয়েছিল। আপনাদেরকে আমি বারংবার বলে এসেছি এর আগেও যে রিভিউ পিটিশনের চান্স কিন্তু খুবই কম থাকে, 99% চান্স থাকে না সেই রায়টাকে চেঞ্জ করার। অর্থাৎ যেটা রায় একবার হয়ে যায় সেই রায়টাই কিন্তু বহাল থাকার সম্ভাবনা 99% থেকে যায়। কিন্তু যদি সঠিক ডকুমেন্টস এবং যদি সঠিক আইনজীবীর মাধ্যমে বিষয়টিকে উপস্থাপন করা যায়, তাহলে কিন্তু সেখান থেকে সেই রায়টিকে বের করে আনা সম্ভব। 3929 ক্ষেত্রে আমি এর আগেও যতদিন ভিডিও দিয়েছি আমি বারংবার বলেছি যে এই ক্ষেত্রে কিন্তু একটা জাদ্রেল উকিল প্রয়োজন, একটা সিনিয়র ওইরকম জাদ্রেল উকিল ছাড়া কিন্তু যিনি ভালো করে বিষয়টিকে স্টাডি করে বিচারপতিকে বোঝাতে সক্ষম হবেন, এবং তার জন্য কিন্তু বেশ কিছু প্রপার ডকুমেন্টস লাগবে। পর্ষদের একটা পয়েন্ট যেখানে বলছে প্যানেল এক্সপায়ার্ড, এই এক্সপায়ার্ড যে হয়নি এই জায়গাটায় কিন্তু দাঁড়িয়ে পিটিশনারদের আরও একটু কেয়ারফুলি বিষয়টাকে সাজাতে হতো, এবং প্যানেল যে এক্সপায়ার্ড হয়নি এই প্রমাণটা কিন্তু তুলে ধরতে হতো একজন সিনিয়র আইনজীবী বা জাদ্রেল আইনজীবীর মাধ্যমে। তো যাই হোক, গতকালকে আপনারা জানেন চেম্বার হিয়ারিং হয়ে গেছে 3929 রিভিউ পিটিশনের। এই 3929 রিভিউ পিটিশনের একটা মৌখিক জাজমেন্ট কিন্তু আমরা শুনতে পেয়েছি। এখনও পর্যন্ত অর্ডার কপি আপলোড হয়নি। অর্ডার কপি আপলোড না হওয়া পর্যন্ত আমি বলবো কেউই এখনই বিচলিত হবেন না। তবে যেটুকুটা খবর পাওয়া গেছে 3929 কিন্তু মামলা খারিজ করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। অর্থাৎ যে রায়টা সুপ্রিম কোর্টে ঋষিকেশ রায়ের বেঞ্চের থেকে দেওয়া হয়েছিল সেই রায়টাকেই কিন্তু বহাল রাখছে মহামান্য সুপ্রিম কোর্ট, মামলাকে ডিসমিস করে দিয়েছে। তো তবুও বলবো অর্ডার কপি হাতে না পাওয়া অবধি আপনারা আরেকটু 2 দিন ধৈর্য ধরে যান। অর্ডার কপি পেলে তখনই কিন্তু 100% শিওর হওয়া যাবে বিষয়টা। এটা কিন্তু মৌখিকভাবে শোনা গিয়েছে, কিন্তু এখন এটা যদিও 100% গ্রহণযোগ্যতা নেই, এটা বলা যেতেই পারে। তো আমরা 2 দিন ওয়েট করব। তবে এখান থেকে 3929 ভ্যাকান্সি মানে এক প্রকার হাতছাড়া হয়ে গেল নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের। এখানে কিন্তু একটা ভালো সুযোগ ছিল। তো যাই হোক, তো বারংবার আপনাদের বলে আসছি যে রিভিউয়ের ক্ষেত্রে কিন্তু সঠিক একটু পদক্ষেপ গ্রহণ করলে হয়তো জায়গাটাকে এড়ানো যেত, এবং 3929 জন কিন্তু চাকরি পেত। পর্ষদের চালাকি এবং সরকারের চালাকির কাছে শেষ পর্যন্ত কিন্তু পিটিশনারদেরকে হার মানতে হলো, পর্ষদেরই জয় হলো শেষ পর্যন্ত। এত দুর্নীতি, এত অভিযোগ, তারপরেও কিন্তু পর্ষদের বড় জয়। প্যানেল দিল না সঠিকভাবে, 4,000 4,500 সিট খালি রেখে দিল, তারপরেও এত বড় একটা জয় পর্ষদের। তো যাই হোক, আপনাদেরকে আপডেটটি দিলাম। আমি বারংবার বলছি আপনারা 2 দিন ওয়েট করে যান। অর্ডার কপি আপলোড হলে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।